সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় আমরা যে বিষয়ের উপর আলোচনা করব বিষয়টি হচ্ছে বিজাতির অনুসরণ। বিজাতির অনুসরণ বলতে বোঝায় ইসলাম ব্যতীত পৃথিবীতে প্রায় ৪,৫০০ ধর্ম রয়েছে। ইসলাম ব্যতীত যত ধর্ম রয়েছে, যত ইজম রয়েছে, যত মতবাদ রয়েছে, এই মতবাদ এই সমস্ত ধর্মের অনুসারীদের অনুসরণ করাই হচ্ছে বিজাতির অনুসরণ। কাফিরদের অনুসরণ যদি অন্তর থেকে হয়ে থাকে তাহলে পরে আস্তে আস্তে ধীরে ধীরে ঈমান দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, ঈমান দুর্বল হয়ে যায় এবং আস্তে আস্তে ঈমান পর্যন্ত চলে যায়। আপনি কাফিরদের কেন অনুসরণ করবেন? ইসলাম ব্যতীত অন্য ধর্মের অনুসারীদের আপনি কেন অনুসরণ করবেন? ইসলামে তো সমস্ত কিছু রয়েছে। ইসলাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, বাথরুম যাওয়া থেকে শুরু করে একদম রাষ্ট্র পরিচালনা পর্যন্ত ইসলামের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা বিভাগ পরিচালনার ক্ষেত্রে, জীবন অতিবাহিত করার ক্ষেত্রে ইসলামিক দিক নির্দেশনা রয়েছে। কেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত জীবন ব্যবস্থা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জীবন ব্যবস্থা নাযিল করেছেন এবং এই ইসলামটা হচ্ছে একমাত্র দিন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। ইসলামটা পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম। যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য দিন গ্রহণ করতে চাইবে, ইসলাম ব্যতীত অন্য মানুষের আদর্শ অনুসরণ করবে, এই ব্যক্তির এই আদর্শ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85, ইসলাম ব্যতীত যদি কোনো ব্যক্তি অন্য দ্বীনের অনুসরণ করে তার সেই দ্বীনকে গ্রহণ করা হবে না এবং আখিরাতে পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলামকে একদম পরিপূর্ণ। ইসলামে আপনি কিছু ঢোকাতেও পারবেন না এবং কিছু বেরও করতে পারবেন না। একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কল্যাণের জন্য যা কিছু দেওয়ার প্রয়োজন ছিল সমস্ত কিছু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমি ইসলামকে আজকের দিনে এই ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার যত নিয়ামত দেওয়া ছিল, যত কল্যাণকর জিনিস দেওয়া ছিল, যাদের অনুসরণ করার কথা বলা ছিল, সমস্ত কিছু দিয়ে আমি ইসলামটাকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামটাকে আমি দ্বীন হিসেবে গ্রহণ করে নিলাম। ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন, যা দেওয়া ছিল তিনি দিয়েছেন। তারপরেও আপনি কেন ইসলাম ব্যতীত অন্য ধর্মের মানুষদের অনুসরণ করবেন, তাদের আদর্শকে গ্রহণ করবেন, তাদের কৃষ্টি কালচার, তাদের রীতি নীতিকে আপনি কেন গ্রহণ করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম ব্যতীত অন্য ধর্মের অনুসারীদের আদর্শ গ্রহণ করা এবং তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা একেবারে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 51 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'যুহুম, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে, ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। কেন? আউলিয়া ও বা'যিন, তারা একে অপরের বন্ধু, তারা পরস্পরের বন্ধু। ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে ব্যক্তি এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ
করে, সে যদি খ্রিস্টানদের আদর্শ গ্রহণ করে, সে যদি হিন্দুদের আদর্শ গ্রহণ করে, সে যদি নাস্তিকদের আদর্শ গ্রহণ করে, এইভাবে যত বিজাতি ইসলাম ব্যতীত অন্য ধর্মের অনুসারী রয়েছে তাদের অনুসরণ করবে, সেই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হবে। আজকে দুঃখের বিষয়, আজকে মুসলিম সমাজ বিজাতির আদর্শকে গ্রহণ করে নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 7320, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অবশ্যই তোমরা তোমাদের পূর্ববর্তীদের ন্যায়, পূর্ববর্তীদের মতো, পূর্ববর্তীদের আদর্শকে, পূর্ববর্তীদের রীতিনীতিকে তোমরা বিগতে বিগতে হাতে হাতে গ্রহণ করবে, হাতে হাতে অনুসরণ করবে। তখন সাহাবীদের মধ্য থেকে সাহাবীরা প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, তারা কি ইহুদি এবং খ্রিস্টান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ইহুদি এবং খ্রিস্টান ছাড়া আর কি? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের জন্য বলেছে যে তাদেরকে তোমরা বিগতে বিগতে হাতে হাতে অনুসরণ করবে, মানে কি হুবহু করবে, তারা যেমন ভাবে চলবে তাদের আদর্শ ঠিক তেমন একদম হুবহু তোমরা গ্রহণ করবে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিগতে বিগতে হাতে হাতে একেবারে তাদের নকল করবে, তারা যেভাবে জীবনযাপন করবে তোমরা সেইভাবে তাদের অনুসরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভবিষ্যৎবাণী করেছেন। এটা আজকে আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে আজকে মুসলিম জাতি ইসলাম ব্যতীত অন্য মানুষদের অনুসরণ করছে। সেই জন্য সংক্ষিপ্তভাবে আমরা কথা বলবো যে কোন কোন ক্ষেত্রে আজকে মুসলিম জাতি বিজাতির অনুসরণ করছে, সেই ক্ষেত্রগুলো কোন কোন জায়গা। নাম্বার 1, কবরকে পাকা করে সেটাকে সিজদার স্থান বানানো। আজকে আপনি দেখেন মুসলিমদের মধ্য থেকে একটা শ্রেণী কবরকে পাকা করছে, কবরকে পাকা করার পর সেটাকে সিজদার স্থানে পরিণত করেছে। করেছে কি করেনি? করেছে, মাজার করেছে, এবং সেখানে গিয়ে নিজের ইচ্ছা পূরণ হবে এরকম মানসিকতা নিয়ে সেখানে গিয়ে চাইছে, সেখানে গিয়ে সিজদা করছে, সেখানে গিয়ে সন্তান চাইছে, সেখানে গিয়ে নজর মারছে, সেখানে গিয়ে কুরবানি করছে। এইভাবে মুসলিমদের মধ্য থেকে একটা শ্রেণী কবরকে পাকা করে সেখানে সিজদার স্থানকে তৈরি করে নিয়েছে, সিজদার স্থান হিসেবে গণ্য করে নিয়েছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন যে তোমরা এটা করবে না। কবরকে পাকা করে সেটাকে সিজদার স্থান হিসেবে গ্রহণ করবে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 532, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাবধান থেকো, তোমাদের পূর্ববর্তীগণ তাদের নবীদের এবং নেককার লোকদের কবরকে সিজদার স্থান হিসেবে গ্রহণ করে নিয়েছিল। অতএব তোমরা সাবধান থেকো, তোমরা কবরকে সিজদার স্থান হিসেবে গ্রহণ করবে না। এই ব্যাপারে তোমাদেরকে আমি কঠোরভাবে নিষেধ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন যে তোমাদের পূর্ববর্তী অর্থাৎ বনী ইসরাঈলের যারা ছিল, তারা বনী ইসরাঈলের লোকেরা এইভাবে তারা তাদের নবীদের কবরকে এবং তাদের মধ্যে থেকে যারা নেককার ছিল তাদের কবরকে সিজদার স্থান হিসেবে গ্রহণ করে নিয়েছিল। আল্লাহ রাসূল কঠোরভাবে নিষেধ করেছেন। সেই মুসলিম হাদিস নাম্বার 970, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কবরের উপরে বসবে না, কবরকে পাকা করবে না এবং কবরের উপরে গৃহ নির্মাণ করবে না। একটা শ্রেণী মুসলিমদের মধ্য থেকে একটা শ্রেণী এই ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করতে গিয়ে তারা কবরকে চিন্তা করার স্থান হিসাবে গ্রহণ করে নিয়েছে। নাম্বার 2, বিজাতির যত উৎসব রয়েছে সেই সমস্ত উৎসবে মুসলিম জাতি মেতে ওঠা, এটা আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি। কয়েকটা বাস্তব উদাহরণ দিই। 25শে ডিসেম্বর খ্রিস্টানদের মধ্য থেকে একটা শ্রেণী 25শে ডিসেম্বর তারা যীশু খ্রিস্টের জন্ম দিবস হিসেবে গ্রহণ করে এবং 25শে ডিসেম্বর বড়দিন হিসেবে তারা উদযাপন করে। আজকে মুসলিমদের মধ্য থেকে একটা শ্রেণী মুসলিম যুবকরা এই 25শে ডিসেম্বরকে বড়দিন হিসেবে গ্রহণ করেছে কি করেনি? করে নিয়েছে। সেই দিনকে লক্ষ্য করে তারা কেক কেটেছে কি কাটেনি? কেটে নিয়েছে। 31st নাইট, বছরের শেষ দিন 31শে ডিসেম্বর আজকে যুবকরা এই দিনটাকে উৎসবে মেতে উঠেছে কি উঠেনি?
অস্থিরতার মধ্যে ডুবে ছিল কি ছিল না? অবশ্যই ছিল। 5 জানুয়ারি যে বছরের প্রথম দিন, এই জন্য ফিস্ট করতে হবে, পিকনিক করতে হবে। এইভাবে মুসলিমদের মধ্য থেকে একটা শ্রেণী বিজাতি যারা ইহুদি খ্রিস্টান তাদের আদর্শকে গ্রহণ করে 5 জানুয়ারি 25 ডিসেম্বর তারা তাদের আদর্শকে গ্রহণ করে নিয়েছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে নিষেধ করেছে। বিজাতি যত অনুষ্ঠান আছে, যত উৎসব হয়েছে, আজকে মুসলিম যুবকরা তাদের উৎসব, হিন্দুদের উৎসবে তারা যায়, পূজা মণ্ডপ দেখতে যায়, সেখানে গিয়ে ভিড় করে। আজকে মুসলিমদের মধ্য থেকে একটা শ্রেণী ইহুদি খ্রিস্টান এবং হিন্দুদের যত উৎসব হয়েছে অধিকাংশ উৎসবে গিয়ে তাদের আদর্শকে গ্রহণ করে নিয়েছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাতির আদর্শকে গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করেছেন। নাম্বার 3, ঈদে মিলাদুন নবী অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উদযাপন। আজকে মুসলিমদের মধ্য থেকে একটা শ্রেণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ঈদকে উদযাপন করছে। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত তারিখে জন্ম হয়েছিল, 12 রবিউল আউয়াল, এইভাবে বিভিন্ন প্রায় 10টি মত পাওয়া যায়। নির্দিষ্ট কোনো মত নির্ধারিত নেই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত তারিখে জন্মগ্রহণ করে, পাওয়া যায় না, মতভেদ আছে। তারপরেও মুসলিমদের মধ্য থেকে একটা শ্রেণী 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে ঈদে মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে তারা বিভিন্ন রকম উৎসব করে থাকে, বিভিন্ন রকম আনন্দ ফুর্তি তারা করে থাকে। অথচ ইসলামের কোনো জন্মদিবস পালন করার কোনো স্থান নেই। এটাকে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস। আজকে মানুষ দেখুন নিজের সন্তানের জন্মদিবস পালন করছে, নিজের জন্মদিবস পালন করছে, বিবাহ বার্ষিকী পালন করছে, ভ্যালেন্টাইন ডে পালন করছে। এইভাবে দিবস পালন করে তারা ইহুদি এবং খ্রিস্টান হিন্দুদের অনুসরণ করছে। আজকে থেকে হিন্দুদের মধ্য থেকে এবং তাদের একটা সামাজিকতা আছে, তাদের একটা রীতি আছে যে তারা তাদের যাদের পূর্বপুরুষ, তাদের যারা পূর্বপুরুষ রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, এইভাবে তাদের পূর্বপুরুষদের তারা কিন্তু সৎ কর্মশীল হিসেবে তারা গ্রহণ করে তাদের জন্মদিবস পালন করে থাকে। অথচ ইসলামে এর কোনো স্থান নেই। আপনি জন্মদিবস পালন করবেন, এই স্থান ইসলামে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিবস পালন করেননি, সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করেননি, এরকম কোনো হাদিস আপনি পাবেন না। আজকে মুসলিমদের মধ্য থেকে একটা শ্রেণী দিবসকে পালন করে বিজাতি ইহুদি খ্রিস্টান এবং অমুসলিমদের অনুসরণ করে চলেছে। নাম্বার 4, খেলাধুলায় মেতে ওঠা। এটা হচ্ছে বিজাতির অনুসরণ। আজকে খেলা পাগল হয়ে গেছে। আজকে মুসলিমদের মধ্য থেকে একটা শ্রেণী, বিশেষ করে যুবকরা খেলা পাগল, বৃদ্ধরা কম নয়। তারা নিজে না খেললেও তারা কিন্তু খেলা দেখতে চায়। খুব আফসোস লাগে। ফুটবল খেলা, ক্রিকেট খেলা আর বিভিন্ন রকম টুর্নামেন্ট, এই নিয়ে মুসলিম জাতি ক্লাবের নাম করে বিভিন্নভাবে ব্যস্ত হয়ে পড়ে আছে। আজকে আপনি আপনার এলাকায় দেখেন এই খেলাকে কেন্দ্র করে আজকে যুবকরা কোন জায়গায় পৌঁছে গেছে। তাদের নিজের আদর্শ ভুলে গিয়ে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করতে তারা ব্যস্ত হয়ে গেছে। অথচ ইসলামে খেলা যায়, কিন্তু তারপরও যে পদ্ধতিতে খেলাধুলা চলছে এটা কিন্তু জায়েজ নয়। খেলা দুই শ্রেণী, এক শ্রেণীর খেলা জায়েজ রয়েছে, ফুটবল খেলা এটা জায়েজ রয়েছে, তবে শর্ত সাপেক্ষে। ক্রিকেট খেলা জায়েজ আছে, তবে শর্ত সাপেক্ষে। আপনি বলুন একজন পুরুষ মানুষ হাফ প্যান্ট পরে কখন খেলতে পারে? জায়েজ হবে? জায়েজ না। আজকে জুয়া খেলাতে জুয়া রয়েছে, যেই খেলাতে জুয়া রয়েছে, যেই খেলা হাফ প্যান্ট পরে খেলা করে, যেই খেলায় আপনার পর্দা থাকে না, এরকম খেলা কখনো জায়েজ হতে পারে না। আজকে মুসলিমদের মধ্য থেকে একটা শ্রেণী এরকম খেলা নিয়ে মেতে উঠেছে। এগুলো তো জায়েজ খেলা, তারপর শর্ত সাপেক্ষে জায়েজ। কিন্তু একটা শ্রেণী মানুষ যারা রয়েছে যেগুলো ইসলামে জায়েজই নয়, লুডো খেলা, ক্যারাম খেলা, এভাবে আপনি যত খেলা রয়েছে এইগুলো জায়েজ নয়। মুসলিমদের মধ্যে একটা শ্রেণী খেলা প্রেমিক রয়েছে, খেলা নিয়ে ব্যস্ত রয়েছে। আজকে ক্লাবের নামে বিভিন্ন রকম টুর্নামেন্ট
ছবিকে স্মৃতি হিসেবে রেখে দেওয়া, এটাও বিজাতীয় অনুশীলন। আপনার ঘরে আপনার ছেলেটা ক্রিকেট প্রেমী, আপনার ছেলেটা ফুটবল প্রেমী, দেখবেন তার যে খেলোয়াড় তাদের ছবিকে সাজিয়ে রেখেছে, স্মৃতি হিসেবে রেখে দেওয়া। এগুলো জায়েজ নয়, এগুলো ইহুদি এবং খ্রিস্টানদের কাজ। তাদের ইতিহাস পড়েন, তাদের কাজ, তাদের আদর্শ। আগে মুসলিমদের মধ্যে থেকে একটা শ্রেণী ছবিকে স্মৃতি হিসেবে রেখে দিয়ে তারা ইহুদি এবং খ্রিস্টান অমুসলিমদের অনুসরণ করছে। নাম্বার 6, অশ্লীল নাটক, সিনেমা এবং নগ্ন গান বাজনায় মেতে ওঠা, এটা একদম ভরপুর হয়ে গেছে। আজকে আপনার ছেলেমেয়েরা ছোট থেকে একদম বৃদ্ধ পর্যন্ত নাটক নিয়ে ব্যস্ত রয়েছে, বিশাল একটা ফিতনা চলছে। আপনার ছেলেরা নষ্ট হয়ে গেছে, বিভিন্ন ধরনের নাটক নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে। বিশেষ করে যারা বাচ্চা রয়েছে, ছোট ছোট বাচ্চা, 3 বছর বয়স, 2 বছর বয়স, এরা এত নাটকের ভক্ত হয়ে গেছে, নাটক প্রিয় হয়ে গেছে, সঠিক ছাড়া যারা চলতে পারে না। এইভাবে তারা নিজেদেরকে অমুসলিম, ইহুদি এবং খ্রিস্টানদের যে আদর্শ গ্রহণ করে নিয়ে ছোট থেকে তারা নষ্ট হয়ে গেছে। আজকে দেখবেন গান বাজনাকে, নাটক সিনেমাকে মুসলিমদের মধ্য থেকে অধিকাংশ মানুষ কিছু মনে করে না, এটা জায়েজ মনে করে, নির্দ্বিধায় দেখে যায়। অথচ গান বাজনা এগুলো ইসলামের কোনো স্থান নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 6, যে কত মানুষ রয়েছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে মানুষকে বিচ্যুত করার জন্য অবান্তর কথা প্রয়োগ করে। এদের জন্য রয়েছে কিয়ামতের মাঠে যন্ত্রণাদায়ক শাস্তি। এখানে একটা আরবি শব্দ ব্যবহার করেছে লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিস সম্পর্কে অধিকাংশ মুফাসসির তাফসীর করেছেন অবান্তর কথা বলতে গান বাজনাকে বোঝানো হয়েছে। আজকে মুসলিমদের মধ্য থেকে একটা শ্রেণী গান বাজনা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেছে। আগে পিকনিকের নাম করে দেখবেন গান বসতে আছে রাত্রিবেলায়, ওই সময় করছে, বিশ করছে, মাঠের মধ্যে গান বাজনা তারা বাজাচ্ছে। গত কয়েকদিন আগে একজন হিন্দু ব্যক্তি বলছিল, আমাদের পাশের গ্রাম বেজপাড়ার একটা হিন্দু ব্যক্তি বলছিল এটা দোকানে, যে আমার বাড়ির পাশে এত জোরে জোরে গান বাজায়, এটা আমাদের সম্প্রদায় নয়, এটা মুসলিমদের সম্প্রদায়, আপনাদেরই লোক, তারা সারা রাত গান বাজায়, আমাদের ঘুম হয় না। এইভাবে মুসলিমদের মধ্য থেকে একটা শ্রেণী আজকে ফিস্টের নাম করে, 1 জানুয়ারির নাম করে, 31 ডিসেম্বরের নাম করে তারা বিভিন্নভাবে গান বাজনার মাধ্যম দিয়ে নিজেদেরকে অতিবাহিত করে আজকে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করছে। অথচ গান বাজনা ইসলামে জায়েজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে সাবধান এবং সতর্ক করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 5590, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন অচিরেই এমন একটা শ্রেণী উদ্ভব ঘটবে মুসলিমদের মধ্য থেকে। অচিরেই আমার উম্মতের মধ্য থেকে একটা শ্রেণীর উদ্ভব ঘটবে যারা ব্যভিচারকে, রেশমি কাপড়কে, মদকে এবং গান বাজনাকে, বাদ্যযন্ত্রকে তারা হারাম মনে করবে। মুসলিমদের মধ্যে থেকে একটা সম্প্রদায় তৈরি হবে, তারা এগুলোকে হারাম মনে করবে। আজকে আপনি দেখেন, আপনি ইউটিউবে আছেন, ফেসবুকে আছেন, নির্দ্বিধায় আপনি স্ক্রিন তুলছেন, গানের বিভিন্ন মিউজিক আসছে, বিভিন্ন গান আসছে, সেখানে বিভিন্ন জিনিস রয়েছে, আপনি দেখে চলেছেন। আজকে দেখেন এই মুসলিমদের মধ্য থেকে একটা শ্রেণী গান এবং বাজনায় ব্যতিব্যস্ত হয়ে আছে। নাম্বার 7, নারীদের বিবস্ত্র হয়ে চলাফেরা করা, এটা মুসলিমদের আদর্শ নয়। এক্ষেত্রেও ইহুদি এবং খ্রিস্টানদের বর্তমান সময়ের মেয়েরা উলঙ্গ, নগ্ন হয়ে রাস্তাঘাটে চলাফেরা করছে। উলঙ্গ সাধারণত 2 প্রকারের। এক প্রকারের উলঙ্গ হচ্ছে পোশাক আছে, তবে সেটা শর্ট, অর্ধেক। মেয়েরা পোশাক পরছে, চুড়িদার পরে আছে, অর্ধেক হাত নেই, গেঞ্জি পরে আছে, পেট দেখা যাচ্ছে, শাড়ি পরেছে, পেট দেখা যাচ্ছে। এবারে মেয়েরা পোশাক পরছে, পোশাক পরার পরেও তার উলঙ্গ পোশাক পরছে। নাম্বার 2, সারা শরীর ঢাকা আছে, কিন্তু এমন পোশাক পরে আছে, বুরকা পরে আছে, কিন্তু টাইট এবং পাতলা। এই টাইট এবং পাতলা হওয়ার ফলেও এটা এক প্রকারের নগ্ন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2125, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। অতএব এক্ষেত্রেও মহিলারা বিবস্ত্র হয়ে নগ্নভাবে উলঙ্গ নগ্ন পোশাক পরে আজকে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আজকে মুসলিমদের মধ্য থেকে একটা
শ্রেণী ইহুদি এবং খ্রিস্টান বিজাতির অনুসরণে তারা ব্যতিব্যস্ত রয়েছে। তারা যাতে এই সমস্ত আদর্শকে বর্জন করে দিয়ে এই সমস্ত কৃষ্টি কালচার ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করা থেকে নিজেদেরকে হেফাজত করতে পারে এবং ইসলামী যে আদর্শ সেই আদর্শ তারা যাতে গ্রহণ করতে পারে সেই তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। তো আজকের আলোচ্য বিষয় ছিল বিজাতির অনুসরণ। আমরা ভূমিকা সম্পর্কে কিছু কথা বলেছি যে বিজাতির অনুসরণ করা কতটা ক্ষতিকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন পবিত্র কোরআনে এবং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এইভাবে আমরা ভূমিকা সম্পর্কে কিছু কথা বলেছি। তারপর আমরা কোন কোন ক্ষেত্রে আজ মুসলিম জাতি বিজাতির অনুসরণ করেছে তার কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলেছি। শুধুমাত্র যারা শেষে এসেছেন এবং আপনাদের যাতে বিষয়গুলো মনে থাকে সেই জন্য পয়েন্টগুলো আর একবার বলে দিচ্ছি। 1 নম্বর বলেছি কবরকে ফাঁকা করে সেটা সিজদার স্থান হিসাবে বানিয়ে নিয়ে আজকে মুসলিম জাতি ইহুদি খ্রিস্টান বিজাতির অনুসরণ করছে। নাম্বার 2, বিজাতির যত উৎসব হয়েছে সেই সমস্ত উৎসবে আজকে মুসলিম জাতি মেতে উঠেছে। নাম্বার 3, ঈদে মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করে তারা ইহুদি খ্রিস্টান তথা বিজাতির অনুসরণ করছে। নাম্বার 4, যত ধরনের খেলা রয়েছে আজকে মুসলিম জাতির একটা শ্রেণী খেলা নিয়ে তারা ব্যতিব্যস্ত রয়েছে, খেলায় ব্যতিব্যস্ত রয়েছে, খেলা নিয়ে মেতে রয়েছে। নাম্বার 5, তারা ছবিকে স্মৃতি হিসেবে টাঙিয়ে রেখে ইহুদি এবং খ্রিস্টান বিজাতির অনুসরণ করছে। নাম্বার 6, নগ্ন নাটক সিনেমা এবং অশ্লীল গান বাজনায় ব্যতিব্যস্ত হয়ে আছে। নাম্বার 7, নারীরা বিভস্ত হয়ে উলঙ্গ নগ্ন হয়ে রাস্তাঘাটে চলাফেরা করে বিজাতিদের অনুসরণ করছে। নাম্বার 7, নারী এবং পুরুষের অবাধ মেলামেশা। নারী এবং পুরুষ বর্তমান সময়ে স্কুল কলেজে আপনি চলে যান, দেখবেন অবাধ মেলামেশা, পার্কে চলে যান অবাধ মেলামেশা, জালসার নামে অবাধ মেলামেশা। আপনি চোখের সামনে রাস্তাঘাটে দেখবেন, স্কুলের পাশ গিয়ে দেখবেন সেখানে নারী এবং পুরুষ একজন যুবক এবং যুবককে অবাধভাবে কথাবার্তা বলছে। নারী এবং পুরুষ অবাধভাবে মেলামেশার মাধ্যম দিয়ে বিজাতির অনুসরণ করছে। নাম্বার 8, নারী এবং পুরুষ একে অপরের সাদৃশ্য গ্রহণ করছে, পোশাকের ক্ষেত্রে সাদৃশ্য গ্রহণ করছে। নাম্বার 10, মুসলিম হয়েও দাড়ি না রেখে ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করছে। এভাবে অনেক পয়েন্ট রয়েছে। সময় যেহেতু শেষ হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই যে ইহুদি এবং খ্রিস্টান তথা বিজাতিদের অনুসরণ আমাদের জন্য খুব ভয়ানক। আমরা যাতে সকলে এই অনুসরণ করা থেকে বেঁচে থাকতে পারি এবং মুসলিম জাতির যে আদর্শ মডেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যাতে আমাদের সর্বক্ষেত্রে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করতে পারি সেই তৌফিক দান করো।